যে পৃথিবীতে আপনাকে আমাকে আপনার আমার রব দয়া করে আর মায়া করে পাঠিয়েছেন, ক্ষণস্থায়ীর জন্য, চিরস্থায়ীর জন্য এই পৃথিবী নয়। ক্ষণস্থায়ীর জন্য আপনার রব আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, চিরকাল থাকবো বলে এই পৃথিবীতে আসে নাই। এই সামনে হাজার হাজার জনতাকে সামনে নিয়ে বলছি, বলেন তো দেখি এই পৃথিবীতে কি আমরা চিরকাল থাকার জন্য এসেছি? আওয়াজ দিয়ে বলেন না, আমরা কি চিরকাল থাকবো বলে কি এই পৃথিবীতে এসেছি নাকি? না 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 না, চিরকাল থাকার জন্য পৃথিবীতে আমরা আসে নাই। এই পৃথিবীর মায়া মোহব্বত ছেড়ে আপনাকে আমাকে একদিন কবর দেশে যাওয়া লাগবে, ঠিক কিনা? কবর দেশে যাওয়া লাগবে। সেইখানে থাকবে না কোনো বাতি, থাকবে না কোনো সাথী, আপনার সঙ্গী সাথী কেউ থাকবে না। সেই দিন আপনি একাই থাকবেন কবরে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা আমার, নবী রাসূল পর্যন্ত কবরের ভয়ে ছিল, নবী রাসূল পর্যন্ত কবরের ভয়ে ছিল, সাহাবায়ে কেরামরা কবরের ভয়ে আতঙ্কিত ছিল, তাবেঈনরা কবরের ভয়ে আতঙ্কিত ছিল। ও প্রিয় মুসলমান, আল্লাহ তাআলার গোলামেরা, পীর আউলিয়ারা পর্যন্ত কবরের ভয়ে আতঙ্কিত ছিল। এই কবরের ভয়ে পীর মাশায়েখরা আতঙ্কিত ছিল, এই কবরের ভয়ে আলেম ওলামারা আতঙ্কিত ছিল। এই কবর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। আমরা যে যত বড়ই হই না কেন, যে যত বড়ই ক্ষমতার অধিকারী হই না কেন, এই পৃথিবীর মায়া ছেড়ে আপনাকে আমাকে একদিন কবরে যাওয়া লাগবে। এই কবর দেশের পথের যাত্রী আপনার আমার হওয়া লাগবে। হে বাবারা, মসজিদের কানিতে থাকা খাটিয়া নামক যানবাহনে আপনাকে আমাকে একদিন উঠা লাগবে। 3.5 টুকরা কাফনের কাপড় গায়ে জড়ায়া আপনাকে আমাকে আপনার আমার আত্মীয় স্বজনেরা কাঁধে করে নিয়ে আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে। ও মুসলমান প্রিয় বান্দারা, একটা বার আপনি আপনার সেন্সটা নিয়ে যান, আপনি একটা বার আপনার মেধাটা ওই জায়গায় নিয়ে যান। কেননা সেইখানে আপনার কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, কেবল থাকবেন শুধু আপনি একা। আপনি ডাইনে তাকাবেন মাটি, ও মা, ও গো আমার মা, কবরের ভেতরে গিয়ে তুমি বামে তাকাবা মাটি, তোমার পায়ের কাছে তাকাবা মাটি, তোমার মাথার কাছে তাকাবা মাটি, তুমি উপরের দিকে তাকাবা মাটি, চতুর সাইডে শুধু মাটি আর মাটি। মাটি ছাড়া কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। এ বাপজানেরা, এই কবর পথের যাত্রী আপনার আমাকে হওয়া লাগবে। নবী রাসূল পর্যন্ত কবর ভয়ে আতঙ্কিত ছিল, এই কবরে আপনাকে আমাকে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই পৃথিবীতে কোনো অহংকার থাকবে না, পৃথিবীতে অহংকার করা যাবে না। কেননা বেঈমান যারা হয় তাদের জন্য এই পৃথিবী না, এই পৃথিবীটা বেঈমানদের জন্য ভেস্টখানা। আর প্রকৃতপক্ষে মুমিন যারা হয়, আল্লাহ নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই পৃথিবীটা হলো কাফেরদের জন্য বেহেশত, আর মুমিনদের জন্য এই পৃথিবীটা হলো জেলখানা, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মুমিনরা কষ্ট করবে, শীতের রাত্রবেলা মুমিনরা ঠান্ডা পানি দ্বারা উজু করবে, উজু করে মসজিদে যাবে। আহারে কত কষ্ট, আরামের বিছানাটাকে হারাম করে দিয়া মসজিদে গিয়ে সালাত আদায় করবে। এ বাপজানেরা আমার, আর বেঈমান যারা হয় তাদের ফজরের সালাতের প্রয়োজন হয় না, ঠান্ডা পানি দ্বারা তাদের উজুর প্রয়োজন হয় না। এজন্যই তো মুমিন আর ইমানদারদের ভেতরে পার্থক্য। হে আব্বাজানেরা আমার, দিকে লক্ষ্য করে দেখেন, এই মুমিন আর ইমানদার যারা হবে তাদের ভিতরে এই পার্থক্যটা হলে আপনি আমি বুঝতে পারবো। তার মানে বোঝা যায় পৃথিবীটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য পৃথিবীটা হলো বেহেশতখানা, ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছেন এই মুহূর্তে হাজার হাজার জনতা, সকলে আমার কথার জবাব দিয়ে বলবেন, এই পৃথিবীতে কি আমরা চিরকাল থাকার জন্য এসেছি? এই পৃথিবী ছেড়ে আমরা একদিন যাব, আমাদের চলে যেতে হবে।
আমরা পৃথিবী ছেড়ে এক জায়গায় যেতে চাই, সেই জায়গাটার নাম হলো আল্লাহর জান্নাত। আল্লাহ নবীজির সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন শেষ হয়ে যাচ্ছে, তিনি বুঝতে পারছেন তিনি আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না, তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে ডাক দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আমাদের উম্মুল মুমিনুন, আমাদের নবীজির স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ও গো আমার মা, ও গো আয়েশা, শোনো, তোমার সাথে আমার একটা একান্ত কথা আছে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার ডাকে সাড়া দিয়ে আব্বার ঘরে চলে গেলেন। গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও গো আব্বা জান, আমার সাথে কি বলবেন একটু খুলে বলুন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে ডাক দিয়ে বলছেন, মারে, এই নাও 3.5 টুকরা সাদা 3টা কাপড় তোমার হাতে তুলে দিলাম। ওগো ভাইরা আমার, কয় টুকরা কাপড়? জোরে বলেন কয় টুকরা? আর একটু জোরে বলেন কয় টুকরা? 3 টুকরা কাপড়। 3 টুকরা কাপড় যখন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকার হাতে যখন দিলেন, হযরতে আয়েশা অবাক হয়ে গেল। কি ব্যাপার, আমার আব্বা 3 টুকরা কাপড় কেন আমার হাতে দিল? কিন্তু আশ্চর্যের বিষয় হলো 3টা কাপড় হযরতে আবু বকর দিয়েছেন 3 রকম। জোরে বলেন আল্লাহু আকবার। কয় রকম? কয় টুকরা কাপড়? মুখস্থ করে যান। 3 টুকরা কাপড় দিলেন, কিন্তু 3টার কালারই ভিন্ন ভিন্ন। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়ের দিকে লক্ষ্য করে দেখেন, একটা কাপড় সাদা ধবধবে, মনে হচ্ছে যেন কাপড়টা অতি নতুন। হযরতে আয়েশা লক্ষ্য করলেন দ্বিতীয় কাপড়টা তার থেকে আরো একটু নরমাল। তৃতীয় কাপড়টা লক্ষ্য করে দেখেন আরো একটু নরমাল। সাইয়েদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে যখন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা যখন তাকালেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিয়া বললেন, মারে, তুমি কি বলবা আমার বুঝতে বাকি নাই। তুমি আমার কাছে প্রশ্ন করবা আব্বা 3টা কাপড় দিলেন 3টা কালারের, 3টা ভিন্ন ভিন্ন কালার, কেন আমার বুঝে আসে না? এটাই বুঝি তোমার প্রশ্ন। হযরতে উম্মুল মুমিনুন আম্মা জান আয়েশা মাথাটা নাড়িয়ে বললেন, হ্যাঁ আব্বা, আমার সেন্সে কাজ করছে না, কেন আপনি 3টা কাপড় ভিন্ন ভিন্ন কাপড় দিলেন? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো আমার মা, ওগো আমার মা আয়েশা, তোমার কাছে 3 টুকরা কাপড় ভিন্ন ভিন্ন কালারের দিলাম এজন্যই যে এই কাপড় দিয়া তুমি আমার কাফন দাফন শেষ করবা। কেননা আমার কেন জানি মনে হচ্ছে আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। আমাকেও আমার নবীর পথে হাঁটা লাগবে। আমার নবী যেমনি ভাবে চলে গিয়েছেন, আমি আবু বকরকেও বুঝি এমনি ভাবে চলে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার কেন জানি মনে হচ্ছে আমার রাসূল যেমনি ভাবে এই পৃথিবীর মায়া ছেড়ে, এই কাবার মায়া ছেড়ে আমার নবীজি যেমনি ভাবে চলে গিয়েছে, আমি আবু বকরকেও বুঝি এমনি চলে যাওয়া লাগবে। এজন্যই এই কাফনের কাপড় তোমার কাছে দিয়ে গেলাম। এই কাপড় দিয়েই তুমি আমার কাফন দাফন সম্পূর্ণ করবে। আম্মা জান আয়েশা কাঁদে আর বলে, আব্বা জান, আপনার মৃত্যুর পরে কি আমরা নতুন কাপড় নিয়ে এসে আপনার কাফন দাফন শেষ করতে পারতাম না? আমরা কি নতুন কাপড় দিয়ে, নতুন কাফনের কাপড় এনে কি আপনার কাফন দাফন শেষ করতে পারতাম না? সাইয়েদনা আবু বকর কাঁদে, সাইয়েদনা আবু বকর কাঁদে আর আম্মা জান আয়েশার দিকে তাকায় বলে, মারে, আমার মনে হয় তোমরা পারবা,
কিন্তু এই কাপড়টা আমি তোমার কাছে দিয়ে গেলাম এজন্যই যে, কেননা এই পুরাতন কাপড় দিয়া তুমি আমার কাফন শেষ করবা, কেননা আমার এই কবরে আমি চিরকাল থাকব না, এই কবর দেশেও থেকেও আমাকে একদিন আবার উত্তোলন করা হবে। আমাকে উত্তোলন করে ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফাল্লা ইয়াতাকাল্লামুন সাফফাল্লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান সাফফাল্লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। ওই রহমানের সামনে আমার রূহগুলো একদিন দাঁড় করিয়ে দিবে। আমি আবু বকর রাসূল চলে যাওয়ার পরে, নবীজি চলে যাওয়ার পরে আমি আবু বকরের উপরে খেলাফতের দায়িত্ব এসেছে। আমি ইসলামের প্রথম খলিফা হয়েছি। যদি ওই আমার রূহটা যদি আমার রবের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, আমার নবীজি উপস্থিত থাকবে না। আর ওই সময় যদি আমার রব আমাকে প্রশ্ন করে, আমার রসুল যদি আমার কাছে জিজ্ঞাসা করে, ওগো আবু বকর, আমি চলে যাওয়ার পরে তোমার কাছে খেলাফতের দায়িত্ব এসেছে, আল্লাহ যদি প্রশ্ন করে, আবু বকর আমার রসুল চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব তোমার উপরে এসেছে, তুমি ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হয়েছিলা, কেমনে তুমি মক্কার মানুষদেরকে পরিচালনা করেছো, কেমনে তুমি তোমার রাষ্ট্র পরিচালনা করেছো, আজকে তুমি নতুন কাফনের কাপড় পরে আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি কি খেলাফতের দায়িত্ব পরিচালনা করার পরে তোমার রাজ্যের প্রত্যেকটা মানুষ কি নতুন কাপড় পরতে পেরেছিল? ওরে আবু বকর, কথার জবাব দাও, কথার জবাব দাও। আবার মায়েশা, যদি নবীজি ওই দিন আমার কাছে প্রশ্ন করে, আমার রব আমার আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন দেয়, আমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের কাছে আমি নতুন কাপড় পরাইতে পেরেছি কিনা, সবাইকে আমি নতুন কাপড় পরাইতে পেরেছি কিনা আমি আবু বকর তো জানি না। এজন্যই তো আমি নতুন কাপড় পরে, নতুন কাপড়ের কাপড় পরে আমি কবরে যেতে চাই না। আমি আবু বকরকে ওই প্রথম কাপড় দিয়া আমার কাফন দাপন শেষ করবা, এতেই আমি আবু বকর খুশি। যদি পুরাতন কাপড় পরে যদি আমি আমার রবের সামনে গিয়া যদি দাঁড়াইতে পারি, এই অবস্থায় যদি আমি আমার রূহটা নিয়ে রবের সামনে দাঁড়াবো, আর আল্লাহ যখন আমার কাছে প্রশ্ন করবে, আমি বলবো, গো রব, জানি না আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে আমি নতুন কাপড় পরাইতে পেরেছি কিনা, এজন্যই আমি আবু বকর নতুন কাফনের কাপড় পরি নাই, পুরাতন কাপড়ের সাদা ধবধবা কাফনের কাপড় পরে আজকে তোমার সামনে এসে হাজির হয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি খিলাফতের দায়িত্ব হযরত আবু বকর পালন করেছে। একটা বারের জন্য চিন্তা করো রে বাপ, এ আব্বা জানেরা, একটা বারের জন্য চিন্তা করতে পারেন আপনার মুয়াজ্জিন আপনার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে প্রতিনিয়ত রবের কাছে মাথা নত করার জন্য, রবের কাছে সেজদা দেওয়ার জন্য, সেজদায় অবনতি হওয়ার জন্য আপনাকে বারংবার ডাকছে, আপনি আপনার রবকে কেমনে ভুলে গেলেন? আপনি ওই কবরের ভয়ঙ্কর কথা আপনি কেমনে ভুলে গেলেন? জাহান্নামের ভয়ঙ্কর আগুনের কথা আপনি কেমনে ভুলে গেলেন? ওগো মা, তুমি কেমনে জাহান্নামের আগুনের কথা ভুলে গিয়েছো? কেমনে তুমি কবরের কথা ভুলে গিয়েছো? এই পৃথিবীতে তুমি চিরকাল থাকার জন্য আসো নাই, তোমাকে আমাকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আসো না, পর্দা করো, পর্দা
পর্দা করো, নিজের শরীরটা ঢেকে রাখো, বেপর্দায় চলো না। কেননা বেপর্দায় যদি চলাফেরা করো, তাহলে তোমার জন্য জাহান্নামের ভয়ঙ্কর আগুন তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক কিনা ভাইয়েরা? কথা বলতে হবে, ঠিক কিনা?